Hello students, how are you? I hope you are all well and continue your studies staying at your home. So today I am going to show you the application of adjective clause in joining. অর্থাৎ joining এর ক্ষেত্রে আমরা adjective clause এর ব্যবহার কেমন ভাবে করব এবং এর আগে in the previous class we learned about the adjective clause and what is adjective clause and their uses also. But in this class specially I will describe about the application of adjective clause. So look at the board. Because with these examples given here, with these examples I will explain how to use adjective clause in joining. So let's start. So দেখো you saw a man, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো at first, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তারপর এটাকে তোমরা নিজেরাও করতে পারো বা আমি কিভাবে বুঝাচ্ছি লক্ষ্য করো। তো you saw a man yesterday মানে কি তুমি দেখলে একজন মানুষকে গতকাল, অর্থ কিন্তু বুঝতে হবে ভালোভাবে, মিনিংটাকে খুব ভালো করে বুঝতে হবে। হি ইজ মাই আঙ্কেল, সে হয় আমার কাকা। সো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে হলে যেটা আমি এর আগেও তোমাদেরকে বলছিলাম বা আমি নিয়মে অর্থাৎ আমার অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মের মধ্যে দেওয়া আছে, যেটা আমি অলরেডি পোস্ট করেছি বা করে দেব। তো সেই অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মটা কি আছে যে যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মটার মধ্যে আছে যে যখন কোনো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করবা তখন তোমাকে ওই প্রদত্ত দুটি বাক্যের মধ্যে আগে কমন খুঁজতে হবে এবং সেই কমনটা অবশ্যই নাউন বা প্রোনাউন জাতীয় হতে হবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের মধ্যে কমনটা হতে হবে। তো প্রথমে হচ্ছে কমন মানে কি? কমন মানে হচ্ছে দুটি বাক্যের মধ্যেই যেটা থাকে দ্যাট ইজ কমন। তোমরা অলরেডি যে বীজগণিতে করেছো যে কমন জিনিসটা কি, যে দুটি রাশির মধ্যে যেটা একই জিনিস থাকে সেটাই কমন। কমন মানে সাধারণ। তো আমরা এখানে কি দেখবো, সেম একই রকম ভাবে দুটি বাক্যের মধ্যে কমন কোন জায়গাটা নাউন প্রোনাউন জাতীয় সেটাকে আমরা দেখব, এটা ফার্স্ট। আচ্ছা নেক্সট, পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা সেই কমন অনুসারে যেটা কমন থাকবে সেই অনুসারে আমরা লিঙ্কার ব্যবহার করব। তো লিঙ্কার ব্যবহার করব, ওদিকে যাও এখন একটু পরে। তো কমন অনুসারে আমরা লিঙ্কার ব্যবহার করব। এবার সেটা কি, যদি ব্যক্তিবাচক কমন থাকে তাহলে আমরা জেনারেলি নিয়মের মধ্যে দেওয়া আছে আমার হু বা হুম বা হুজ ব্যবহার করব। হু মানে যে বা যারা, হুম যাকে, এবং হুজ মানে যাকে বা হুজ মানে যার, আর হুম মানে যাকে। আবার বস্তুবাচক হলে হুইচ বা দ্যাট ব্যবহার করব, বা জায়গা বোঝালে হোয়ার ব্যবহার করব। তো জেনারেলি এই লিঙ্কার গুলো ব্যবহার হয় যেটা আমি নিয়মের মধ্যে দিয়েছি। তো লাইনটা আছে ইউ স এ ম্যান ইয়েস্টারডে, তুমি দেখেছিলে একটা লোককে গতকাল। হি ইজ মাই আঙ্কেল, সে হয় আমার কাকা। সো এই বাক্যটার মধ্যে কমন কোনটা কোনটা দেখো, তুমি দেখলে একজন মানুষকে ইয়েস্টারডে, তার মানে কি তুমি একজন মানুষকে দেখলে, হি ইজ মাই আঙ্কেল, তাহলে হি আর এ ম্যান এই দুটোই কিন্তু এখানে কমন। তাহলে এ ম্যানটা কমন, এ ম্যানটাই হচ্ছে হি, আর যদিও সেই হচ্ছে আবার কাকা, তিনটাই কমন এখানে। তবে আমাকে এই দুইটা দিয়ে আমি ধরবো, দুইটা কমন ধরতে হবে। তাহলে কি ধরছি আমি,
সে একজন লোক, যে হয় একজন, ইউ স এ ম্যান, তুমি দেখলে একজন লোককে ইয়েস্টারডে গতকাল, হি ইজ মাই আঙ্কেল, তাহলে এ ম্যান আর হিটা হচ্ছে এখানে কমন। তাহলে যদি সেটা কমন হয় মাঝখানে কি দাঁড়াচ্ছে, এবার একটা কথা মনে রাখতে হবে মাইন্ডে, যে কমন দুটি যদি পাশাপাশি আনা যায় তাহলে করে জয়েনিং এর অর্থটা বেস্ট হয়। তুমি জয়েনিং করার পরে অর্থটা কিন্তু মিলাবা, মানে ফার্স্টে জয়েনিং করার আগে অর্থটা বুঝবা, আবার জয়েনিং করার পরে অর্থটা বুঝবা, এবার দুটার অর্থ ইকুয়াল আসবে কিনা, তাহলে করে ঠিক হবে। তো এখানে এ ম্যান আর হি, এটি দুটি ওয়ার্ড কমন, এবং এই দুইটা ওয়ার্ড কমনের মাঝখানে একটা ওয়ার্ড চলে আসছে ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে, টুমরো, টুডে, আদার ডে, এই শব্দগুলো, এই যে ইয়েস্টারডে আমি লিখে দিচ্ছি, ইয়েস্টারডে, তারপরে টুমরো, টুমরো, টুডে, the other day, all these words, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলো বাক্যের প্রথমেও ইউজ করা যায়, বাক্যের লাস্টেও ইউজ করা যায়। যেমন I came here yesterday অথবা yesterday I came here, দুটোই হবে। সো এই অ্যাডভার্বগুলোকে আমি কি করব, এই অ্যাডভার্বটা যেহেতু মাঝখানে পড়ে গেল, তাই আমি এই অ্যাডভার্বটাকে বাক্যের মনে মনে প্রথমে ভাববো বা লিখবো জয়েনিং করার সময়। তাহলে এটাকে যদি আমি প্রথমে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, দেখো কমনটা পাশাপাশি পড়ে যাচ্ছে, ব্যাস কমনটা পাশাপাশি পড়লে জয়েনিংটা ভালো হয়। ইন দ্যাট কেস জয়েনিংটা ভালো হবে এবং ওইভাবেই তুমি করবা। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ইয়েস্টারডে শব্দটা এখানে নিয়ে আসবো এবং দা ম্যানটা হু, হু মানে যে, তাহলে আমি কিভাবে করব, এইভাবে করব যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে হলো, তারপর হচ্ছে ইউ স, ইউ স এ ম্যান, এইবার কমনের পরে জয়েনিং ওয়ার্ড হু, তাহলে প্রথম কমনের পর জয়েনিং ওয়ার্ডটাই বসবে, প্রথম কমনটা যেখানে বসবে ঠিক তার পরে জয়েনিং ওয়ার্ডটা বসবে হু, তারপরে দ্বিতীয় কমনটা উঠে যাবে। তাহলে কি বললাম, প্রথম কমনটা জয়েনিং ওয়ার্ডের প্রথম কমনটা লিখবো, তারপর যেখানেই লিখবো তার ঠিক পরে জয়েনিং ওয়ার্ড, এবং ঠিক তার পরে কিন্তু লাইনটাকে লিখে নিয়ে দ্বিতীয় কমন যেখানে থাকবে সেখান থেকে দ্বিতীয় কমনটা উঠিয়ে দিব। তো যেহেতু এখানে পাশাপাশি আছে তাই আমি এখান থেকে এটা উঠিয়ে দিলাম। তাহলে হু, তারপরে কি লিখবো, ইজ মাই আঙ্কেল, ব্যাস, দ্যাটস অল। তাহলে কি হচ্ছে যে গতকালকে তুমি দেখেছিলে একজন লোককে, যে হয় আমার কাকা। এই যে দেখো এখানে ক্লজটা কোথা থেকে শুরু হলো, এই হু থেকে শুরু হলো আঙ্কেল পর্যন্ত, এই যে এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হলো। কেন এই ক্লজটা দা ম্যান নামক নামটাকে মডিফাই করবে, যে তুমি লোকটাকে দেখলে যে হয় আমার কাকা, তাহলে যে হয় আমার কাকাটা ম্যান নামক নামটাকে বিশেষিত করলো, and that's why it is adjective clause. Next one, Rabindranath was a great poet. Rabindranath একজন মহান কবি। He composed গীতাঞ্জলি, সে গীতাঞ্জলি লিখেছেন। তাহলে এখানে দেখো রবীন্দ্রনাথই হচ্ছে গ্রেট পোয়েট, আর হিটাও হচ্ছে এই গ্রেট পোয়েট সে, তবে রবীন্দ্রনাথ গ্রেট পোয়েট, হি, তিনটেই কিন্তু কমন। তার মধ্যে আমি এই দুইটা কমন দিব। কেন এই দুইটা দিব, এটা নেবো না কেন, কারণ আমি দেখতে পাচ্ছি, আমি বারবার এর আগেও বললাম যে পাশাপাশি দুটি কমন হলে পরে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং বেস্ট হবে, কিন্তু অন্যভাবে করলে কি হবে না, অনেক সময় হবে অনেক সময় হবে না। সেই জন্য তুমি পাশাপাশি সবসময় নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ইন দ্যাট কেস যে ক্ষেত্রে পাশাপাশি আসানোই যাবে না, সেই ক্ষেত্রে তোমাকে পাশাপাশি আনা যাবে না, তখন সাধারণভাবে যেভাবে হয় ওইভাবেই করতে হবে। আমি সেটার উদাহরণ দেখাবো এখন। তো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, তাহলে এবার পাশাপাশি রয়েছে, এটা ব্যক্তিবাচক। সো আমি কি করব, এখানে একই রকম ভাবে লিখব যে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট, এইবার পোয়েট, পোয়েট লেখা মাত্রই আমি কি লিখবো, হু, জয় প্রথম কমনের পর জানি হু, তারপরে হিটা উঠে যাবে, তারপরে কি হবে, হু কম্পোজড, পিওএসডি, হু কম্পোজড গীতাঞ্জলি। নেক্সট ওয়ান, তারপরে আই বরো এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি কি করেছি, বড় মানে ধার করেছি একটা বুক লাইব্রেরি থেকে।
আই হ্যাভ টু রিটার্ন ইট টুডে, আজকে আমাকে এটা রিটার্ন করতেই হবে। কমন কোনটা কোনটা? আই বড় এ বুক, আমি একটা বই করে করেছি, হ্যাঁ যদিও এখানে কিন্তু আই আই আছে, কিন্তু আই আই দিয়ে এখানে আমি করবো না, অর্থটা আসে না তাই। তাহলে এখানে কমন কিন্তু আমি দিব এ বুক, এই যে এ বুকটা কমন, আর এখানে ইট কমন। দেখো আই বরোড এ বুক, আমি ধার করেছি একটা বই লাইব্রেরি থেকে। আই হ্যাভ টু মানে আমাকে দিতেই হবে এটাকে কোনটাকে, বইটাকে, টুডে আজকে। এবার এই কমনটাকে আমি কিভাবে করব, এটাকে আমি কিভাবে করব দেখো, এই যে মাঝখানে তাহলে এই যে কমন এটাকে কিন্তু পাশাপাশি মানে আনা সম্ভব নয়, কারণ এটার মাঝখানে এটা আছে, তারপরে এটা আছে, এইভাবে আছে, কমনটা পাশাপাশি আনা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে দুই ভাবে করা যেতে পারে এটা। এক, বললাম আমি যে টুডে শব্দগুলো বাক্যের প্রথমেও লেখা যায়, তো আমি যদি মনে করো টুডে শব্দটাকে মনে মনে বাক্যের প্রথমে, এই বাক্যের সেকেন্ড বাক্যের এখানে ভাবি, তাহলে দেখো কমনটা এখানে চলে আসলো। আচ্ছা, এই তখন এই বাক্যটাকে সামনে নিয়েও করা যাবে। আবার আরেকভাবেও হয়, আই বড় এ বুক হলো ফ্রম এ লাইব্রেরি কথাটাকে এখানে রাখলেও হয়, আবার সামনে নিলেও হয়। গোটা ফ্রেজটাকে যদি আমি সামনে নিই তাও হবে, আবার এখানে রাখলেও এই বাক্যটা একই অর্থ থাকে। না, ফ্রম এ লাইব্রেরি এখানে রাখবা না, এখান থেকে ফ্রম এ লাইব্রেরিটা উপরে এখানে নিবা, অর্থাৎ এখানে ফ্রম দা লাইব্রেরি I borrowed a book from the library. I borrow a book. So from the library I borrow a book. এবার দেখো which is a common word joining word. I have to return today. তাহলে from the library I borrow a book which বুকের পরে which চলে আসলো, I have to return এটা উঠে দিলাম today। তারপরে from the library থেকে আমি বড় করেছি একটা বুক যেটা I have to return এটা উঠে দিলাম today। আরেকবার করা যেতে পারে, সেটা কিরকম, টুডে শব্দটাকে এখানে আনলাম, অর্থাৎ I have to return the book which I borrow from the library। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ হলো। আর যদি আমি এইভাবে করি তাহলে এইভাবে আসবে যে I have to return the book, টুডে শব্দটা লাগাতে হবে, today I have to return the book which I borrow from the library. So today I have to return the book which I borrow from the library. Our next এখানে ক্লজটা হচ্ছে এখান থেকে এইটুকু। নেক্সট, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বয়, এই হয় বালকটি হুজ ফাদার স ইউ ইয়েস্টারডে, যার বাবা তোমাকে গতকালকে দেখেছিল। এবার দেখো যদি হিজ শব্দটা কমন হয়, হিজ ফাদার, আর এখানে বয়, বয়েরই বাবা, এখানে যদিও বাবা এবং বয় কিন্তু একই লোক না, কিন্তু হিজ মানে কি তার মানে কিন্তু বালকটা, এখানে কমন কিন্তু হিজ অ্যাকচুয়ালি। আর যদি হিজ কমন থাকে তাহলে জয়েনিং ওয়ার্ড হিসেবে আমরা হুজ ব্যবহার করব, WHOAC, হুজ, হুজ মানে যার, বুঝতে পারলো? তো দিস ইজ দ্য বয়, তাহলে কি হচ্ছে, এই হয় দিস ইজ দ্য বয় হুজ, এই যে হুজ ব্যবহার করলাম এখানে। হুজ কোন ক্ষেত্রে করব, যদি হিজ জাতীয়, তার, হিজ বা হার, হ্যাঁ এই ধরনের ওয়ার্ড যদি কমন হয় তাহলে হুজ, হুজ ফাদার, যার বাবা, স ইউ ইয়েস্টারডে। বাস, তাহলে এখানে ক্লজ কোনটা হলো, এইটুকু হচ্ছে ক্লজ। নেক্সট ওয়ান একই রকম, দ্য প্লেয়ার্স কিডস হ্যাভ বিন স্টোলেন, মানে প্লেয়ারের কিডস গুলো মানে সরঞ্জামগুলো
চুরি হয়ে গেছে। আই নো দ্য প্লেয়ার্স, আমি প্লেয়ারদেরকে জানি। কমন হচ্ছে দ্য প্লেয়ার, এখানে দ্য প্লেয়ার। এবার কমনটা এখানে ফার্স্টে, এখানে লাস্টে। এরকম ক্ষেত্রে, এরকম সিচুয়েশনে আমি করবো কি সেকেন্ড কমন বাক্যটাকে এইখানে নিয়ে আসবো। এবার সেকেন্ড বাক্য যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে জানো, সেকেন্ড বাক্যটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে পরে কমনটা পাশাপাশি আসছে, সেই জন্য আমি নিয়ে আসবো। তাহলে আমি কি লিখবো জানো, আই নো দ্য প্লেয়ার্স, PLAYERS প্লেয়ার্স whose kids, এই দেখো কমনের পরেই জয়েনিং ওয়ার্ড, whose kids have been stolen। এইবার অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে এখানে এটুকু হলো, আর এখানে আই নো দ্য প্লেয়ার্স, এখানে হুজ কেন লিখলাম কারণ এই অ্যাপোস্ট্রফি এস, প্লেয়ার্স দের, মানে তার ওই অর্থটাই কিন্তু তুমি প্লেয়ারদের, সেই জন্য। নেক্সট, কর্ক ইজ লাইটার দেন ওয়াটার। কর্ক মানে হচ্ছে যে কর্ক থাকে না ছিপি, কর্ক হয় হালকা তর জলের চেয়ে, ইট ফ্লোটস এটা ভেসে বেড়ায়, অন দ্য ওয়াটার জলের উপরে। তাহলে কি হবে, কমন কর্ক আর ইট, মাঝখানে এতগুলো ওয়ার্ড, অতএব সেটা কিন্তু কিছু করা যাবে না। এন্ড দ্যাটস ওয়াই কি করতে হবে, কর্ক লিখবো, এইবার তারপরে হুইচ, কেন বস্তু বলে হুইচ লিখলাম, কমনের পরেই প্রথম কমন জয়েনিং ওয়ার্ড। তারপরে ইজ লাইটার দেন ওয়াটার, হুইচ ইজ লাইটার দেন ওয়াটার, তারপরে লিখবো ফ্লোটস, এই যে কমন এটা কিন্তু উঠিয়ে দিলাম, তাহলে অন দা ওয়াটার, অন দা ওয়াটার। তারপরে তো একই রকম, মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ, আমার বোন ঘড়িটাকে হারিয়ে ফেলেছে। ইট ইজ এ কস্টলি ওয়াচ, এটা খুব দামি। তাহলে কমন কোনটা কোনটা, হার ওয়াচ আর ইট। ব্যাস, তাহলে আমি কি লিখবো, এখান থেকে লিখে আসবো মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ, এটুকু লিখলাম। এইবারই আবার পাশাপাশি কমন, তাহলে হুইচ, তারপরে এটাকে উঠিয়ে দিচ্ছি, ইজ এ কস্টলি ওয়াচ, দ্যাটস অল। আর পরেরটা, রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম হচ্ছে আমার বন্ধু। হিজ ফেম ইজ স্প্রেড, হ্যাজ স্প্রেড ছড়িয়ে পড়েছে থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে হিজ ফেম তার, আমার বন্ধু, রহিম হচ্ছে আমার বন্ধু, যদিও রহিম আর মাই ফ্রেন্ড একই লোক, মাই ফ্রেন্ড আর হিজ মানে তার ফেম। তো হিজ কমন থাকলে কি হয়, হুজ ওয়ার্ডটা ইউজ হয়। তাহলে আমি কি লিখবো, রহিম ইজ মাই ফ্রেন্ড হুজ, এইবার কিন্তু হিজটা উঠিয়ে দেব, ফেম হ্যাজ স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, মানে সারা দেশ জুড়ে। তো মিস্টার বসু লিভস ইন এ নাইস ফ্ল্যাট, একটা সুন্দর ফ্ল্যাটে বাস করেন। ইট ইজ অ্যান উল্টা ডাঙা, এটা উল্টা ডাঙা, তার মানে কি এই ফ্ল্যাটটা আর ইটটা কমন, কমন পাশাপাশি, সো কোনো প্রবলেম নেই। মিস্টার বসু লিভস ইন এ নাইস ফ্ল্যাট, এই যে কমনের পরে জয়েনিং ওয়ার্ড হুইচ, এটা উঠে গেল, ইজ অ্যাট উল্টা ডাঙা। নেক্সট ওয়ান, এ বডি ওয়াজ ফাউন্ড লাস্ট উইক, একটা বডি পাওয়া গেছে, একটা মৃতদেহ পাওয়া গেছে গত সপ্তাহে, পুলিশ চেষ্টা করছে এটাকে খুঁজতে, বডিটাকে শনাক্ত করতে, আইডেন্টিফাই করতে। কমন হচ্ছে দা বডি আর এ বডি। এবার কমন যেহেতু এই বাক্যের প্রথমে, এই বাক্যের লাস্টে, যেটা আমি অলরেডি দেখিয়েছিলাম 5 নম্বরে, কমনটা যখন এক বাক্যের প্রথমে আর লাস্টে হবে তাহলে সেকেন্ড বাক্যটাকে তুমি সামনে নিয়ে আসো, তাহলে পাশাপাশি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দা পুলিশ are trying to identify the body, হলো। এইবার দেখছি which, কারণ মৃতদেহ হলে ওর জড়বস্তু হয়ে যাচ্ছে, তাই which। এইবার সেকেন্ড কমন দা, এই বডিটা উঠে দেব, was found FOUND last week। তারপরে the man answered the phone, he told me that you are out। এইবার দেখো the man টা কমন আর he টা কমন, কারণ the man টাই he। তাহলে আমি কি লিখবো, the man, এখানে লিখবো the man। এইবার কমনের পরে who, প্রথম কমনের পরেই জয়েনিং ওয়ার্ড, তারপরে যখন যেখানেই বসুক প্রথম কমনটা, answered who,
answered the phone, তারপরে এটা উঠে দেব, told me that you were out. Next. I have read the Gitanjali, রবীন্দ্রনাথ wrote it. এখানে কমন হচ্ছে আমি গীতাঞ্জলি পড়েছি, রবীন্দ্রনাথ এটা লিখেছে, তাহলে গীতাঞ্জলি আর এটা লিখেছে ইট। এবার আমি যদি এই বাক্যের কমনটাকে রবীন্দ্রনাথ এটাকে যদি সামনে আনি তবুও কিন্তু কমনটা পাশাপাশি পড়ছে না, তাই আমি করবো কি, এটার পরেই জয়নিং ওয়ার্ড লিখবো আর এটাকে উঠে দেবো। অর্থাৎ কি লিখবো, আই হ্যাভ রিড দা গীতাঞ্জলি, এইবার লিখবো হচ্ছে হুইচ। কেন, ওই যে প্রথম কমনের পর জয়নিং ওয়ার্ড, তারপরে রবীন্দ্রনাথ রোট, হুইচ রবীন্দ্রনাথ রোট, এটা ফুল স্টপ, এখানে ইটটা কিন্তু উঠে যাবে। তারপরে দিস ইজ দ্য ম্যান হুজ ওয়াইফ ইজ অ্যান অ্যাক্ট্রেস, সে হচ্ছে এই হয় লোকটি যার ওয়াইফ হয় একজন নায়িকা। তাহলে এবার দেখো এখানে কমন কোনটা, লোকটি তার ওয়াইফ, তার এই তার শব্দটা, তখন আমি কি করব, হুজ থাকলে পরে হিজ থাকলে পরে এখানে কমন জয়নিং ওয়ার্ড হিসাবে আমাদের হুজ ব্যবহার করব। তাহলে আমি কি লিখব, দিস ইজ দ্য ম্যান, তারপরে লিখব হুজ, এটা উঠে যাবে ওয়াইফ ইজ অ্যান অ্যাক্ট্রেস। নেক্সট ওয়ান, আই লেন্ট ইউ দ্য বুক, আমি একটা বই তোমাকে ধার দিয়েছিলাম, ইট বিলংস টু মাই ব্রাদার, এটা আমার ভাইয়ের অন্তর্গত। তাহলে দ্য বুক আর ইটটা কমন, পাশাপাশি কমন, তাহলে কি হবে, একই রকম, আই লেন্ট ইউ দ্য বুক, তারপরে হুইচ হবে, এখানে বসে যাবে হুইচ, তারপরে কিন্তু এটা উঠে যাবে ইটটা, বিলংস টু মাই ওয়াইফ। তারপরে দিস ওয়ান, দিস ইজ দ্য লাস্ট, দিস ইজ দ্য চেয়ার, এটা হচ্ছে চেয়ারটা, ওয়ান লেগ অফ ইট, এটার একটা পা ইজ ব্রোকেন, হয় ভাঙা। এবার আমি এখানে কি করব, যে দিস ইজ কমন হচ্ছে চেয়ারটা কমন, আর চেয়ারে হচ্ছে এই অফ ইট, এই যে অফ ইট মানে ওয়ান লেগ অফ ইট, একটা পা, ও এই চেয়ারটার একটা পা, সম্পূর্ণ অংশ না। তো দিস ইজ দ্য চেয়ার হলো অফ হুইচ, এই যে এখানে অফটা কিন্তু বসলো, হুইচ এই যে ইটের পরিবর্তে ইটটা উঠে গেল, এটা অফ হুইচ যার ওয়ান লেগ, ও এন ই, ওয়ান লেগ is broken, এই যে হতে হবে। So I hope you will understand these examples using adjective clause. So this video up to this, এটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো এবং এখানেই শেষ করছি।